এই দেখ এই বাড়িটা আর বিক্রি করবো, কত দিবি তুই? আচ্ছা 20 লাখ নিস। আচ্ছা ঠিক আছে, তোমার এখনো ঢুকাই দিস। আচ্ছা তোর অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আব্বা, হ্যাঁ খোকা খেয়েছে। আব্বা তোমার তো নেশা জুয়া খেলতে খেলতে মাঠে আর কোনো জায়গা জমি নেই, আসে তো শুধু এই বাড়িটুকু। তা তুমি আমাদের ভবিষ্যৎ কি করবা, তুমি তোমার ভবিষ্যৎ কি করবা? তাই নেশা টিশা ওসব বাদ দিয়ে দাও, জুয়াটা আর খেলি না। এই আমি নেশা করি, জুয়া খেলি, তোর কবে দিতে হবে নাই? বাড়ি আমার, আমি ব্যস্ত, যাবে। ছেলি যা বলে বলুক যা, বাড়ি বিক্রি করে 20 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকলি, আর কি বড় দান মেরতে অনেক জুয়া খেলতে পানি, ওর বহুত নেশা পানি করেও না, একটু করতে পানি, টাকা পয়সা খুব টান টান যাচ্ছে। বাবা ধরা টাকা দাও বাবা, 3 দিন ধরে কিছু খাইনি বাবা। এই থামো, তুমি না সে ভোলা চাচা? আরে বাড়ি তো তোমার, এত বড় বাড়ির মালিক হয়ে তুমি বিক্রি করছো রাস্তায়? বাবা আল্লাহ আমার বহুত দিছিল, কিন্তু আমি ধরে রাখতে পারিনি, জুয়া খেলে নেশাপান করে সব নষ্ট করে দিছি। আমার ছেলেও মানা করেছিল, কিন্তু ছেলে কথাটা শুনিনি। যদি আজকে শুনতাম তা আজকে আমার এই পথের ফকির হয়ে তোমাদের কাছে 10 টাকা হাত পাততে হতো না আমার। চাচা, আল্লাহ কাউকে দিয়েও পরীক্ষা করে, আবার না দিয়েও পরীক্ষা করে। আপনাকে আল্লাহ বহুত দিছিল, কিন্তু আপনি ধরে রাখতে পারেননি, কারণ অবৈধ পথ আল্লাহ তাআলা পছন্দ করে না। আর আপনি আপনার অর্থ সম্পত্তি সব অবৈধ পথে নষ্ট করছেন। এখানে আল্লাহ তাআলাকেও দোষ দিতে পারবেন না। আল্লাহ তাআলা সর্বোচ্চ চেষ্টা করে বান্দাদের সুখে শান্তিতে রাখার জন্য, কিন্তু বান্দাদেরকে সৎ পথে থাকতে হবে। ঠিক আছে চাচা, তো আপনি ভালো থাকেন চাচা। অল্প সময়ে কোটিপতি হওয়ার ইচ্ছায় আজ বাংলাদেশের অধিকাংশ পরিবারই ধ্বংসের পথে। তাই আসুন সবাই সচেতন হই।